আছে স্কুল, আছে শিক্ষিকা, তবে নেই একটিও ছাত্র। 2024 সালে মাত্র 2 জন ছাত্র থাকলেও বর্তমানে নেই কোনো ছাত্র। তুফানগঞ্জ টাউন বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা বর্তমানে এমনটাই। একসময় যে স্কুল 400 পড়ুয়া নিয়ে চলত, সেই স্কুল বর্তমানে প্রায় বন্ধ হবার দশায়। তবে স্কুলের একমাত্র শিক্ষিকা অপর্ণা নন্দী প্রতিদিন একাই স্কুলে আসেন। স্কুলে কোনো ছাত্র না থাকায় তিনি বসে থাকেন স্কুলের অফিসে। প্রতিদিন বসে থাকেন ছাত্র ভর্তির আশায়। তবে হতাশা ছাড়া মেলে না কিছুই। স্থানীয় পড়ুয়ারা পাশের এলাকার স্কুলে পড়লেও বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়ে পড়তে নারাজ। কেন সরকারি স্কুলে এই অবস্থা তা জানা নেই। আগের তুলনায় এখন আমাদের এলাকায় বাচ্চা কাচ্চা অনেক কমে গেছে। পাশাপাশি অনেক নতুন ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি হয়েছে এবং প্রাইভেট স্কুল অনেক হওয়াতে অনেকের ধারণা যে সরকারি যে সাহায্যপ্রাপ্ত প্রাইমারি স্কুল তার থেকে যদি আমরা বেসরকারি ইংলিশ মিডিয়ামের স্কুলে যদি ভর্তি করাই তাহলে সেখানে পড়াশোনাটা হয়তো আরও ভালো হবে এবং সেখান থেকে হয়তো আমাদের ছেলেমেয়ের হয়তো ভবিষ্যৎ তৈরি হবে। এই ধারণা থেকে অনেকে সেখানটা ভর্তি করাচ্ছে। নতুন পড়ুয়াদের স্কুলে ভর্তি করতে এবং পুরনো ছাত্রদের স্কুলমুখী করতে উদ্যোগী প্রাথমিক বিদ্যালয়ের সংসদ চেয়ারম্যান। এই স্কুলটি বহু প্রাচীন স্কুল এবং বিগত দিনে খুব সুনামের সঙ্গে অনেক স্টুডেন্ট এখানে পড়াশোনা করে আগে তার বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। তা সেই স্কুলটিকে পুনরুজ্জীবিত করার জন্যই আর কি সেই একজনকে ম্যাডাম রাখা হয়েছে এবং আমাদের চিন্তাভাবনা রয়েছে আরেকজন টিচারকে দিয়ে সেই স্কুলকে যদি আবার রিভাইভ করানো যায়, অর্থাৎ স্কুলটাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায়, সেই প্রচেষ্টার জন্যই ওই অবস্থায় আপাতত রয়েছে। আমাদের এদিক থেকে প্রচেষ্টা থাকবে, সঙ্গে যারা টিচার একজন রয়েছেন আরও একজন সম্ভবত আমরা এখন ওনাকে পুট করে দিয়ে কীভাবে স্কুলটাকে আবার রিভাইভ করবে সেই প্রচেষ্টা আমাদের থাকবে। বর্তমান সময়ে নানা কারণে বিতর্কে জড়িয়েছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা। বহু স্কুলে পড়ুয়া থাকলেও পর্যাপ্ত শিক্ষক নেই, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে পঠন পাঠন। স্কুলগুলির এই হালের কারণেই কি সরকারি স্কুলগুলিতে ভরসা কমছে অভিভাবকদের? সে কারণেই কি পড়ুয়ার অপেক্ষায় বসে থাকতে হচ্ছে শিক্ষককে? নিউজ টাইম।